আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা মোহাম্মদ বিন আব্দুল ওহাবের জীবন আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শায়েকের বিরুদ্ধে বিভিন্ন আলেম সমাজ যেভাবে উঠে পড়ে লেগেছিল তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব। মূলত যে বিরোধিতা ছিল সেটা ছিল তিনটি কারণ। প্রথম দল কুসংস্কারপন্থী আলেমরা, যারা তাকে বাতিল ও বাতিলকে হক বলে মনে করত। তারা বিশ্বাস করত কবরের উপরে স্থাপনা নির্মাণ, কবরকে সিজদা স্থান গ্রহণ হিসাবে আল্লাহ ছাড়া উক্ত কবরগুলোকে আহ্বান করা, তার কাছে সহযোগিতা কামনা করা এবং অনুরূপ অন্যান্য বিষয়গুলো হচ্ছে দ্বীন ও দ্বীনি হিদায়াত। তারা আরো বিশ্বাস করত যে, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে সে মূলত নেককারদেরকে অপছন্দ করে, আউলিয়াদের সাথে শত্রুতা পোষণ করে। আর সে হচ্ছে এমন শত্রু যার সাথে যুদ্ধ করা আবশ্যক। দ্বিতীয় দলটি ছিল যারা ইসলামের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু তারা এই ব্যক্তির হাকিকত সম্পর্কে অজ্ঞ ছিল। তারা তার সত্যতা সম্পর্কে জানত না, যেদিকে তিনি দাওয়াত দিচ্ছেন, কে মোহাম্মদ বিন আব্দুল ওহাব। এবং বরং তারা তার অন্যান্য অন্ধ তাকলিদ করত, অন্যদের অন্ধ তাকলিদ করত। কুসংস্কারবাদী ও বিভ্রান্ত লোকের সাথে তাদের সম্পর্ক যা বলতো তারা বিশ্বাস করত। তারা ধারণা করেছিল যে আউলিয়া, আম্বিয়া এবং তাদের শত্রুতা এবং তাদের কেরামতকে অস্বীকার করার ক্ষেত্রে তারা যা শায়েকের সাথে কিংবা সঙ্গে সম্পৃক্ত, মানে শায়েকের নামে মিথ্যা রচনা করত, সে ব্যাপারে তারা হেদায়েতের উপরে ছিল। তাই তারা শায়েককে নিন্দা করত, তার দাওয়াতকে তিরস্কার করত, তার থেকে পলায়ন করত, মানে পালিয়ে বাঁচত। তৃতীয় দলটি ছিল যারা তাদের মান মর্যাদা এবং পদবীর ব্যাপারে ভয় করেছিল। সুতরাং তারাও এই কারণে শত্রুতা পোষণ করল, যেন ইসলামী দাওয়াতের সহযোগিতা কিংবা সহযোগীদের হাত তাদের পর্যন্ত বিস্তৃতি না হয় এবং তারা তাদেরকে তাদের মর্যাদা থেকে অপসারণ করে তাদের অঞ্চলসমূহের দায়িত্বে নিয়োজিত হয়। ঠিক এরকম আজও হচ্ছে, যারা কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছেন, যেখানে যে লোকগুলা বিরোধিতা করে, বেশিরভাগ আলেম সমাজ বিরোধিতা করে। তারা ভুল নির্ভেজাল ইসলামকে আঁকড়ে ধরে আছে। এখন এই কোরআন ও সহিহ হাদিসের জান্ডাবাহী যে মানুষগুলি কোরআন ও সহিহ হাদিসের আমল করার জন্য নিজেকে ধাবিত করেছেন, তাদের এই দাওয়াতের ফসল হিসাবে তারা ভয় পাচ্ছেন যে আমরা যে এতদিন জোরে ভুল ভ্রান্তি ইসলামটাকে প্রচার করে নিজ পেট পূজা, পকেট পূজার জন্য করে আসছি, আমাদের এই গুমর যদি ফাঁস হয়ে যায় তাহলে সমাজে আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। কিন্তু তারা দুনিয়ার পদমর্যাদার জন্য দুনিয়ার অপমানকে প্রাধান্য দিয়ে আখিরাতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। তারা একটিবারও চিন্তা করে না, দুনিয়াতে আমরা তো অপমানিত কেন হব, আমরা বলবো যে আমরা স্বীকার করে নেব যে আমরা যতটুক ইলম অর্জন করতে পেরেছি ততটুক আমরা আমল করেছি এবং দাওয়াত দিয়েছি। যেহেতু আমাদের জমানায় আমাদের সময় এত টেকনোলজি কিংবা এত প্রযুক্তি আমাদের হাতে নাগালে ছিল না। এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনেক হাদিসের গ্রন্থ বাংলাতে অনুবাদ হয়েছে। আমরা তা বুঝতে শিখেছি, জানতে শিখেছি। এখন ইচ্ছা করলে বিভিন্ন দেশের শায়েখদের সাথে, যারা কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করে, তাদের সাথে যেকোনো বিষয়ে আমরা প্রশ্ন করে জানতে পারি। কিন্তু আমাদের সময় তা ছিল না বিধায় আমরা এমনভাবে আমল করেছি। তাই আমরাও কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করতে চাই, আমরা বিরোধিতা করব না। কিন্তু তারা বিরোধিতা করেই যাচ্ছে এবং মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন ও সহিহ হাদিসের মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে একমাত্র ওদের দুনিয়ার লোভের কারণে। দুনিয়াতে তাদের আধিপত্য বিস্তারের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আলেমদেরকে হেদায়েত দান করুন। এবার আসুন মুহাম্মদ বিন আব্দুল ওহাব এর জীবনী নিয়ে যে আলোচনা করেছিলাম। তারা তর্কযুদ্ধ, বিতর্ক ইত্যাদি তার এবং তার বিরোধিতার মধ্যে চলতে থাকলো। তিনি তাদের উদ্দেশ্যে পত্র লিখতে লাগলেন এবং তারাও তার পক্ষ থেকে পত্র লিখতে লাগলেন।
তার সাথে বিতর্ক হলো। শায়েখ তাদের জবাব প্রদান করতে থাকলো, তারাও তার জবাব প্রদান করলো। এভাবে দাওয়াতের বিরোধিতা এবং শায়েখের সন্তান-সন্ততি এবং সহযোগীদের মধ্যে অনুরূপ চলতে থাকলো। এক পর্যায়ে লিখিত পত্রগুলি কি অসংখ্য হয়ে গেল। তাদের জবাবও ব্যাপকতার অনেক বেড়ে গেল। এই সকল পত্র ও ফতুয়াগুলো এবং তার জবাবসমূহ অনেক খণ্ডে পরিণত হয়ে গেল। তার অধিকাংশ মুদ্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ, শায়েখ তার দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখল। তাকে দিরিয়াহ আমির সৌদি পরিবারের পূর্বপুরুষ মোহাম্মদ ইবনে সৌদ, বর্তমান রাজাদের দাদা কিংবা কারো বাবা কারো দাদা, তাকে সহযোগিতা করলেন এবং তার জিহাদের পতাকা উত্তোলিত হলো এবং জিহাদ শুরু হয়েছিল 1158 হিজরিতে। জিহাদ শুরু হলো তলোয়ার এবং বিতর্কের মাধ্যমে, স্পষ্ট প্রমাণাদি এবং দলিল দ্বারা। এরপর তলোয়ার এবং জিহাদের সাথে সাথে দাওয়াত চলতে থাকলো। আর এটা সকলের জানা যে আল্লাহর রাস্তা কোনো দায়ী যদি এমন শক্তি না থাকে যা হককে সহ্য করবে এবং তাকে বাস্তবায়ন করবে, তবে খুব দ্রুতই সে দাওয়াত বিস্তৃত হয় এবং তা প্রসিদ্ধি নিভে যায়। এরপর তার সহযোগীদের সংখ্যা কমে যায়। এটাও জানা কথা যে বিরোধীদের দমনে, সত্যকে সহ্যের ক্ষেত্রে এবং বাতিলকে বিলুপ্তি করতে দাওয়াত প্রসারের ক্ষেত্রে অস্ত্রের কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাণীতে তিনি সত্যই বলেছেন যে, আর তিনি তো সুমহান, তিনি তার প্রত্যেক কথাকে সত্যবাদী। অবশ্যই আমরা আমাদের রাসূলগণকে পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণ সহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব, ন্যায়ের পাল্লা, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আর আরো নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা এজন্য যে আল্লাহ যেন চিনে নিতে পারেন যে কে না প্রত্যক্ষ করেও তাকে এবং তার রাসূলকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিশালী, পরাক্রমশালী। এটা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে উল্লেখ আছে। সুতরাং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তিনি রাসূলদিগকে স্পষ্ট প্রমাণ সহকারে প্রেরণ করেছেন। তার কাছে হচ্ছে হুজ্জাত এবং স্পষ্ট দলিলাদি প্রমাণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা হককে স্পষ্ট করেছেন এবং বাতিলকে প্রতিহত করেছেন। তিনি রাসূলদের সাথে কিতাব প্রেরণ করেছেন, যাতে স্পষ্ট রয়েছে বর্ণনা, এবং ব্যাখ্যা। হিদায়াত এবং ব্যাখ্যা, হেদায়া না, আবার হিদায়াত এবং ব্যাখ্যা। তিনি তাদের সাথে মিজান নাজিল করেছেন, ন্যায়। সেটি হচ্ছে ন্যায় বিচার, যার মাধ্যমে মজলুম ও জালিমের মধ্যে ন্যায় ও নীতি প্রতিষ্ঠা হয়। এর দ্বারা হক প্রতিষ্ঠিত হয় এবং এর মধ্যে তিনি হিদায়াত ছড়িয়ে দেন। মানুষের সাথে তার আলোকে হকের ফয়সালা করেন। আর এছাড়া আল্লাহ তাআলা নাজিল করেছেন লোহা, এতে রয়েছে অত্যন্ত শক্তি, রয়েছে ক্ষমতা, হুকুমি এবং ভয় প্রদর্শন ও সমস্ত ব্যক্তিদের জন্য যারা হকের বিরোধিতা করবে। সুতরাং লোহা হচ্ছে তাদের জন্য যার কাছে প্রমাণ কোনো কাজ আসে না এবং তার মধ্যে কোনো প্রভাব ফেলে না। এটি হচ্ছে তাদেরকে নিবৃত্তকারী। এই সম্পর্কে কতই না উত্তম কথা লিখেছেন। আর তা তো ওহী অথবা ধারালো তলোয়ার ছাড়া কিছুই নয়, যার ধার প্রতিটি কুটিল ব্যক্তির ঘাড়ের সূক্ষ্ম রগ দুটি ছিন্ন করে। এটি প্রতিটি জাহিলি রোগের ওষুধ। আর এই ওহী প্রতিটি ন্যায়বান ব্যক্তির রোগের ওষুধ। সুতরাং সুস্থ স্বভাবের অধিকারী বিবেকবান মানুষ দলিল দ্বারা উপকৃত হয়। দলিলের মাধ্যমে সে সত্যকে গ্রহণ করে। পক্ষান্তরে প্রবৃত্তির অনুসারী জালিম ব্যক্তিরা তলোয়ার ছাড়া অন্য কিছুই ভয় করতে পারে না কিংবা ভয় ভীতু করতে পারে না। তাই শায়েখ রহমাতুল্লাহ দাওয়াত এবং জিহাদ দুটির ক্ষেত্রেই প্রচেষ্টা চালিয়েছেন এবং আলে সৌদ বা সৌদ পরিবারের সহযোগিতায়
সহযোগীরাও তাকে সাহায্য করেছিলেন। তাকে মর্যাদা বৃদ্ধি করুন। আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করুন। তিনি জিহাদ এবং দাওয়াতে 1158 হিজরি সাল থেকে অব্যাহত রাখলেন, যতদিন না আল্লাহ তার ওফাত দান করেন। 1206 হিজরিতে জিহাদ এবং দাওয়াত প্রায় 50 বছরের কাছাকাছি সময় পর্যন্ত অব্যাহত থাকলো। জিহাদ, দাওয়াত, সংগ্রাম, হকের ক্ষেত্রে তর্ক বিতর্ক এবং আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু যা বলেছেন তার ব্যাখ্যা প্রদান, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত প্রণয়ন করেছেন তাতে উদ্বুদ্ধকরণ ইত্যাদি চলতে থাকলো, যতক্ষণ না মানুষ আনুগত্য মেনে নিল, আল্লাহর দ্বীনে প্রবেশ করলো। তাদের কাছে যে সকল গম্বুজগুলো ছিল সেগুলো ধ্বংস করলো এবং তারা কবরের উপর নির্মিত তাদের মসজিদগুলো ধ্বংস করলো। তার শরীয়তের কে ফয়সালাকারী বানিয়ে নিল এবং তার আনুগত্য করল। তাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা যার উপর ছিল সেগুলো এবং তাদের নিয়ম কানুনকেও ত্যাগ করল এবং তারা হকের দিকে ফিরে আসলো। মসজিদসমূহ সালাত এবং ইলমি হালাকার মাধ্যমে আবাদ করলো, যাকাত আদায় করলো, মানুষকে রমজানের সিয়াম পালন করলো। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া প্রণয়ন করেছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। রাস্তাঘাট, গ্রামগঞ্জ, শহর বিভিন্ন জায়গায় নিরাপত্তা অর্জিত হলো। মরুবাসীরা তাদের সীমার মধ্যে থেমে গেল, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করল, হক গ্রহণ করল। শায়খ তাদের মধ্যে দাওয়াতের প্রসার ঘটালো, তাদের কাছে সত্যের পথ নিদর্শন ব্যক্তিদেরকে প্রেরণ করেছিলেন। দায়ীদেরকে বিভিন্ন মরুবাসী ও বেদুইনের নিকট পাঠালেন, যেমনটি তিনি পথ প্রদর্শন, শিক্ষক এবং কাজীদেরকে পাঠাতেন বিভিন্ন শহর ও গ্রামগঞ্জে। এই মহৎ কল্যাণ ও হেদায়াত নাজদের প্রতিটি স্থানে ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল এবং সেখানে সত্য ছড়িয়ে পড়ছিল এবং আল্লাহ তাআলার দ্বীন সেখানে প্রকাশিত হয়েছিল। শায়খ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মৃত্যুর পর তার সন্তানেরা, পুত্রগণ, সহযোগীবৃন্দ এবং তার ছাত্ররা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে নিরবিচ্ছিন্নভাবে লেগেছিল। শায়খের সন্তানদের মধ্যে থেকে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আল ইমাম মুহাম্মদ আল ইমাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, শায়খ হুসাইন ইবনে মুহাম্মদ, শেখ আলী ইবনে মুহাম্মদ, শায়খ ইব্রাহিম ইবনে মুহাম্মদ। আর তার পুত্রদের মধ্যে সন্তানদের মধ্যে থেকে অগ্রগামী ছিলেন শেখ আব্দুর রহমান ইবনে হাসান, শেখ আলী ইবনে হুসাইন, শেখ সুলেমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। তার ছাত্রদের মধ্যে ছিলেন শেখ হামদ ইবনে নাসির ইবনে মামার, দিরিয়া শহরের অসংখ্য আলেম ও অন্যান্যরা। তারা দাওয়াত এবং জিহাদের ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন। তারা আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন দাওয়াতের এবং জিহাদের মাধ্যমে। বিভিন্ন গ্রন্থ রচনা করেন, পুস্তিকা লেখেন দ্বীনের শত্রুদের সাথে জিহাদ করার মাধ্যমে। এই সমস্ত দায়ীদের মধ্যে এবং তাদের বিরোধীদের মধ্যে কোনো শত্রুতা কিছুই ছিল না, শুধুমাত্র এটা ছাড়া যে তারা আল্লাহর তাওহীদ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইখলাস ও এর উপরে দৃঢ় থাকা, কবরের উপর নির্মিত মসজিদ সমূহ এবং গম্বুজকে ধ্বংস করার প্রতি আহ্বান করতেন। এছাড়াও তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, শরীয়ত প্রণীত হদ যে হুকুম সমূহ কায়েম করার ইত্যাদির দিকে আহ্বান করতেন। আর এগুলোই মূলত তাদের মধ্যে মত দ্বন্দ্বের কারণ ছিল। মোট কথা হলো, তারা আল্লাহর তাওহীদের দিকে মানুষকে পথ নির্দেশনা দিচ্ছিলেন, তাদেরকে এই ব্যাপারে আদেশ দিয়েছিলেন, মানুষকে আল্লাহর সাথে শিরিক করা এবং এর উসিলা ও উপকরণ সম্পর্কে সতর্ক করেছিলেন, মানুষকে ইসলামী শরিয়া মেনে নেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করেছিলেন। আর যে ব্যক্তি স্পষ্ট ব্যাখ্যা ও দাওয়াত এসে যাওয়ার পরেও সেগুলো অস্বীকার করত এবং শিরিকের উপর অবিচল থাকত, তারা তার সাথে আল্লাহর জন্য যুদ্ধে লিপ্ত হতেন। তারা যেসব ব্যক্তিদের অঞ্চলে আগমন করত, যতক্ষণ না সে সত্যকে মেনে নেয় এবং সত্যের অনুগত হয়, তারা তাকে বাধ্য করতেন না
বাধ্য করতেন শক্তি এবং তলোয়ারের মাধ্যমে। যতক্ষণ না সে তার শহরের লোকেরা উক্ত বিষয়ে মেনে নেয়। অনুরূপভাবে তারা মানুষকে বিধাত কুসংস্কার থেকে সতর্ক করতেন। যে ব্যাপারে যে ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট প্রমাণ নাজিল করেননি, যেমন কবরের উপর স্থাপনা নির্মাণ, তার উপর গম্বুজ প্রতিষ্ঠা, তাগুতের কাছে ফয়সালার জন্য যাওয়া, গণক ও জাদুকরের কাছে ভাগ্য জিজ্ঞাসা করা, সেগুলোকে বিশ্বাস করা ইত্যাদি ইত্যাদি। এখনো তা অব্যাহত আছে মানুষের মাঝে। অবশেষে আল্লাহ তাআলা শায়খ ও তার সহযোগী বিন্দুকে উপর রহমতের মাধ্যমে এ এগুলো দূর করেছেন। যে ওদের দাওয়াতের মাধ্যমে এগুলা দূর করেছেন। আমরাও আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করব, কোরআন ও সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান করব। শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিসের প্রতি মানুষের যে আহ্বান সেটা আমরা অব্যাহত রাখব। কোরআন ও সহিহ হাদিসের উপর আমল ছাড়া দুনিয়াতেও কল্যাণ লাভ হবে না, আখিরাতেও কল্যাণ লাভ হবে না। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কোরআন ও সহিহ হাদিসের আমলের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত রাখবো, অন্যকে এদিকে দাওয়াত দেব। আপনার কাজ শুধু দাওয়াত দিয়ে দেওয়া, জোরপূর্বক কাউকে আপনার মতাদর্শে কিংবা আপনার এ দিকে ধাবিত করা না। আপনার কাজ শুধু দাওয়াত পৌঁছে দেওয়া, সুন্দর মার্জিত ভাষায় দাওয়াত পৌঁছে দেওয়া, কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত মানুষের প্রতিটি কানে কানে, প্রত্যেকটি কর্ণগ্রহে যেন আমাদের দাওয়াত যেন পৌঁছে যায়, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।